এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আইপ্যাক মামলায় দ্রুত শুনানির সম্ভাবনা 14ই জানুয়ারির আগেই হতে পারে শুনানি, এমনটাই জানা যাচ্ছে। এ নিয়ে আরো জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, কি জানা যাচ্ছে বিষয়ে? বিচারপতি শুভ্রা ঘোষ আজকের মতো মামলা মুলতবি করে দিল। 14ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, তারা প্রধান বিচারপতির কাছে এই শুনানি এগিয়ে আনার জন্য একটি আবেদন করতে পারে এবং তাদের আবেদনের বিষয়বস্তু হচ্ছে যে তাদের শুনানি জরুরি প্রয়োজন, তার কারণ এই ঘটনায় তারা এফেক্টেড। এই কারণ দেখিয়ে তারা আবেদন করতে পারে। এখন প্রশ্ন উঠছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি এই ধরনের আবেদন করেন তাহলে কি কি সম্ভাবনা হতে পারে। প্রথমত, যেহেতু বিচারপতি শুভ্রা ঘোষ এখনো পর্যন্ত মামলাটি থেকে তিনি অব্যাহতি নেননি এবং এই মামলায় নির্দিষ্ট কোনো রায়দান করেননি, ফলে এক্ষেত্রে প্রধান বিচারপতিকে কিন্তু এই আবেদনের বিষয়টি সম্পূর্ণভাবে বিচারপতি শুভ্রা ঘোষের কাছেই পাঠাতে হবে, যেটাকে বলা হয় রিকল অ্যাপ্লিকেশন। অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের যে 14ই জানুয়ারির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে তিনি পুনর্বিবেচনা করুন। এই প্রেক্ষিতে কিন্তু প্রধান বিচারপতি তার কাছে পাঠাবেন এবং বিচারপতি শুভ্রা ঘোষ সেটি দেখার পর তিনি যদি মনে করেন যে তিনি এই শুনানি আগে গ্রহণ করবেন, তাহলে তিনি একটি নির্দিষ্ট তালিকা দিন ঠিক করে সেটি সম্পূর্ণভাবে প্রধান বিচারপতিকে জানাবেন এবং প্রধান বিচারপতি তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে জানিয়ে দেবেন। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ এই আবেদনপত্র পাওয়ার পর তিনি যদি মনে করেন যে তিনি এই মামলা থেকে অব্যাহতি নেবেন, সেই সিদ্ধান্ত তিনি যদি জানান, তাহলে সেক্ষেত্রে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে বিচারপতি শুভ্রা ঘোষের সিদ্ধান্তের ওপর। তার কারণ বিচারপতি শুভ্রা ঘোষের সিদ্ধান্ত ছাড়া প্রধান বিচারপতি নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে যদি অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে এই মামলায় কোনো সঙ্গে সামিল না রেখে অন্য কোনো আর্জেন্ট কারণ দেখিয়ে নতুন করে মামলা দায়ের করতে হবে। এবং যেহেতু কলকাতা হাইকোর্ট আগামীকাল শনিবার, রবিবার এবং আগামী সোমবার ছুটি রয়েছে, ফলে এই ছুটির মধ্যে প্রধান বিচারপতির কাছে নতুন ভাবে অনলাইনে মামলা দায়ের করলে তখন প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন নতুন মামলার ক্ষেত্রে কোনো বেঞ্চ গঠন করবেন কিনা। দেখা যাক। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।